হ্যালো বন্ধুরা, আজ বানাবো শোল মাছের টক। তাই মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে দেবো যাতে মাছগুলো না লেগে যায়। একে একে একটা একটা করে ভেজে দেবো। একে একে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। নেক্সট আবার দিয়ে দেব। আর লবণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছগুলো না কড়াতে জড়ে যায়। এইভাবে সমস্ত কিছু মাছগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে শোল মাছের টক করার জন্য সর্ষেটা বেটে নেব। সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শিলে। এবার এটা একটা কাঁচা লঙ্কা অ্যাড করব, করে এটাকে পিষে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। যেহেতু এটা আমশোল করব, তো তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। কেউ চাইলে কিন্তু আমসিও ব্যবহার করতে পারো। তো কাঁচা আম আমি কিছুটা গ্রেট করে নিয়েছি এবং কিছুগুলো পিস করে নিয়েছি। যার যেমন টক, যে যেমন টক পছন্দ করে সে সেইভাবে ব্যবহার করতে পারে। যেহেতু বাটা হয়ে গেছে, এরপরে কি করব, তরকারিটা করব। তো কেউ চাইলে ওই তেলে করতে পারো, কেউ চাইলে আবার নতুন করে তেল দিয়ে করতে পারো। এখানে আমি তেল অ্যাড করছি। লঙ্কা ফোড়নে দেব, পাঁচ ফোড়ন দেব, এবার বেটে রাখা কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দেবো। এইভাবে কষিয়ে দেবো 1 মিনিট মতো। এবার যে যার ঝাল মতো ইউজ দিতে পারে। যেহেতু সর্ষেটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এবার যাদের যেমন ঝাল পছন্দ সেইভাবে। এরপরে এই মশলা হালকা কষে গেলে হলুদ গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। সর্ষে বাটা জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে নেব যতক্ষণ না হালকা সর্ষের গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে গ্রেট করে রাখা আম এবং কেটে রাখা আম দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবে। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। তো আগেকার দিনে তো মিক্সার মেশিন ছিল না, সব কিছু শিলে বেটে করতো এবং ওদের অল্প মশলাতেই রান্নাগুলো খুব সুন্দর টেস্টি হতো। এবার মশলাগুলো এবং আমটা ভালো করে মিশে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিনিমাম 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে কেটে দেওয়া আমগুলো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, কেননা মাছটা দিয়ে একটু বেশিক্ষণ ফুটালে তবে মাছের ভেতরে টকটা ভেতরটা হবে, অ্যাবজর্ব হবে। তো তার জন্য দিয়ে এখন আবার 5 মিনিট ফুটিয়ে নেব।
5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে হালকা নেড়ে নেব। দেখো টকটা কত সুন্দর, রান্না করবে যখন দেখতে পাবে টকের কত সুন্দর সেন্ট উঠেছে। এবার এটাকে একটা পাত্রে করে নামিয়ে নেব। তো কারা কারা এইভাবে আমসুল বানিয়ে খেয়েছো বা কাদের আমসুল ভালো লাগে, আমসুলের তরকারি, তো কমেন্টে জানাবে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এরপরে এটা কিন্তু, যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।